এসআইআর তো শেষের পথে, কিন্তু বাদ পড়তে চলেছে সম্ভবত লক্ষ লক্ষ নাম। কিন্তু যাদের নাম এসআইআর থেকে বাদ পড়বে তাদের কি হবে? সরকার এই ব্যাপারে কি ভাবছে? কি পদক্ষেপ নেবে তারা? পুশব্যাক, ডিটেনশন ক্যাম্প, বুলডোজার নীতি, নাকি অন্য কোনো পথ মাথায় ঘুরছে সরকারের? এনপিআর বা জনগণনার কাজ শুরুর বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে ইতিমধ্যেই। আর এই সব কিছু মাথায় রেখেই সরকার কি ভাবছে তা খোঁজার চেষ্টা করলাম আমরা, এবং তাতে যে তথ্য উঠে এলো তা বিশ্লেষণ করতে গিয়ে চমকেও গেলাম। আর তাই সেই তথ্য এবং বিশ্লেষণ আমরা আপনাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওতে, যাতে কি ভবিষ্যতে হতে চলেছে তার একটা সম্যক ধারণা আপনাদের থাকে, আপনারা তৈরি থাকতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ফান্ডাদার আরও একটা সুপার ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু উন্নত করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। এই ধরনের নাম বাদ যাওয়া বা নাগরিকত্ব হারানোর উদাহরণ এর আগে আসামে আমরা দেখেছি। আসামে এনআরসি হওয়ার পর যে বিশাল সংখ্যক নাম নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছিল, তাদের নিয়ে আসামে যে ক্যাওস তৈরি হয়েছিল তা গোটা ভারতেরই জানা। কিন্তু আসামের সামনে আগে কোনো উদাহরণ ছিল না, ফলে মনে হয় তারা বিষয়টাকে ঠিকমতো ম্যানেজ করতে পারেনি, মানে বিশেষজ্ঞদেরও তাই মত। আর তাই আসামের উদাহরণকে সামনে রেখে এখানকার সরকার এই ব্যাপারে তাদের পদক্ষেপ চিন্তা ভাবনা করছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে কথাটা শোনা যাচ্ছে তা হলো পুশব্যাক নীতি। আসামের মুখ্যমন্ত্রীর এই পুশব্যাক নীতি মিডিয়ার সমস্ত মাধ্যমে বহু আলোচিত। এমনকি বাংলাদেশ সরকারও এই ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেছে বারে বারে। এর ওপরে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের আতঙ্ক আরও বেড়েছে। যদি আসাম ও পশ্চিমবঙ্গ মিলিয়ে কয়েক লক্ষ লোককে বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে তা বাংলাদেশের নড়বড়ে অর্থনীতিতে একটা বিরাট সমস্যা তৈরি করবে বলেই অর্থনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। তবে এই পুশব্যাকে ভারতেরও কিছু সমস্যা তৈরি হচ্ছে। অতি উৎসাহী হয়ে পুশব্যাক করতে গিয়ে কিছু ক্ষেত্রে মুখ পুড়েছে সরকারের, পরে ভুল স্বীকার করে ফেরত আনতে হয়েছে কিছু লোককে। তার ওপর প্রচুর সংখ্যক লোককে পুশব্যাক করার চেষ্টা হলে তা বিশ্বের মিডিয়ার একটা চর্চার কারণ হবে, ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং মানবাধিকার প্রশ্নে সরকারের মুখ ভার হতে পারে। আর তাই সরকার এবার সেই ভুল করতে নারাজ। তার মানে কিন্তু এই নয় যে পুশব্যাক হবে না, হবে, কিন্তু অন্যভাবে হবে। সেই প্রসঙ্গে একটু পরে আসছি। আসামের দ্বিতীয় যে উদাহরণটা থেকে সম্ভবত এই সরকার শিক্ষা নিতে চাইছে তা হলো ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্প নিয়ে আসাম সরকার কিভাবে লেজে গোবরে হয়েছে তাও আমরা দেখেছি। এত লক্ষ লক্ষ লোকের দায়িত্ব নেওয়া, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা, বিনামূল্যে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা, এবং সেই সঙ্গে মিডিয়া, মানবাধিকার কর্মী এবং আদালতের চাপ সামলানো। তাই এই ডিটেনশন ক্যাম্প হলেও তা আসামের ধাঁচে করার আগে 7 বার ভাবছে সরকার, এবং তারা সম্ভবত ডিটেনশন ক্যাম্পের এক নতুন মডেল এখানে করার কথা ভাবছে। আমরা সেটা নিয়েও আলোচনায় আসব। এবারে আসি 3 নম্বর, মানে বুলডোজার নীতি নিয়ে। আসাম বা উত্তরপ্রদেশের মতন বুলডোজার নীতি এখানেও সরকার প্রয়োগ করবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়, এখানে মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন, অনেক বেশি নিজেদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল। তার ওপর এখানে বামফ্রন্ট বা কংগ্রেস একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি। অলরেডি আদালত এই ব্যাপারে সক্রিয় হয়েছে এবং হস্তক্ষেপ করেছে। তাই ব্যাপারটা একদম স্মুথ হবে না মোটেই, এবং সরকারের কর্তা ব্যক্তিরা মনে হয় সেটা জানেন। আর তাই তারা উপরে সবগুলি পদ্ধতির ভালো মন্দ সব দিক বিবেচনা করে একদম নতুন এক ছক তৈরির চেষ্টা করছেন। এবার আমরা দেখি যে সেটা কি হতে যাচ্ছে বা কি হতে পারে। আসলে সরকার আসামের দেওয়া সব নীতিগুলির ভালো মন্দ সব দিক খতিয়ে দেখছেন, এবং তারপর তারা সম্ভবত এমন একটা স্ট্র্যাটেজি নিতে চলেছেন যেটাকে আমরা বলতে পারি
অটো পুশব্যাক। এই ব্যাপারটা বুঝতে হলে আগে আমাদের অনুপ্রবেশের চরিত্রটা বুঝতে হবে। আমরা যদি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশটা দেখি তাহলে দেখব যে এটা মূলত তিন ধরনের। এক, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যারা বাংলাদেশে চূড়ান্ত অত্যাচারিত হয়ে বা হবার আতঙ্কে ভিটেমাটি ছেড়ে প্রাণ ভয়ে বা প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছে। দু নম্বর, বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা গরিব জনগোষ্ঠীর কিছু অংশ ভারতে অবৈধভাবে প্রবেশ করে আরও ভালো জীবন ধারণ এবং জীবিকার আশায়, বিশেষ করে ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা গ্রহণের উদ্দেশ্যে। আর তিন, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী এবং জেহাদি মানসিকতা সম্পন্ন লোকজন যারা অবৈধভাবে ভারতে ঢোকে এদেশে অশান্তি তৈরি এবং নাশকতামূলক কাজকর্মের উদ্দেশ্যে, যাতে ভারতের শান্তি, সুস্থিতি এবং স্থিতিশীলতা নষ্ট করা যায়। এবার সরকার যে নীতিটা নিতে চলেছে বলে আমার মনে হচ্ছে, এবং যেটাকে আমি অটো পুশব্যাক বলছি, সেটা এই তিন ধরনের অনুপ্রবেশের জন্য তিনটে আলাদা আলাদা মডেলের। হিন্দু অনুপ্রবেশ, যেটাকে বিজেপি শরণার্থী বলে তাদের ক্ষেত্রে সরকারের নীতি হলো যে তোমরা সিএতে আবেদন করো, আবেদন মঞ্জুর হলে তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। এবার এখানেও একটা সমস্যা দেখা দিচ্ছে। দ্বিতীয় ধরনের যে অনুপ্রবেশ হয়েছে তাদের মধ্যে অনেকে তাদের নাম এবং পদবি পরিবর্তন করে এখন হিন্দু সেজে রয়েছেন এবং সেই হিন্দু নামের রেশন, প্যান এবং আধারও তারা বানিয়ে ফেলেছে। ফলে এখন যেটা হচ্ছে তা হলো শরণার্থী হিন্দুদেরকে বাংলাদেশের কাগজ দেখিয়ে প্রমাণ করতে হচ্ছে যে তারা আদতে হিন্দুই ছিলেন। কিন্তু যে হিন্দু শরণার্থীদের কাছে এই ধরনের বাংলাদেশের কাগজ নেই, তারা সমস্যায় পড়ছেন এবং সরকারের কাছে এখনও এর কোনো সমাধান আছে বলে মনে হচ্ছে না। এবারে আসি দ্বিতীয় ধরনের অনুপ্রবেশের প্রসঙ্গে। এই অনুপ্রবেশকারীদের জন্য সরকার যে পদ্ধতি অবলম্বন করতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, আমি তাকেই অটো পুশব্যাক বলছি। আমি আগেই বলেছি যে এরা মূলত এসেছেন আরও উন্নত জীবনধারণ এবং জীবিকার লোভে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো নিতে। এখানে সরকারের প্রথম পদক্ষেপ হবে সম্ভবত এসআইআরের নাম বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প থেকে তাদের নাম ছাঁটাই করে দেওয়া। এতে ওই অনুপ্রবেশকারীরা বেশ সমস্যায় পড়বেন। এর উপর যাদের নাম এসআইআরে বাদ পড়লো তাদের সন্তানরা বা উত্তরাধিকারীরাও ভবিষ্যতে আর ভারতের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। কারণ ওই 2004 সালের পর কাউকে ভারতের নাগরিক হতে গেলে তার বাবা এবং মা দুজনকেই ভারতের নাগরিক হতেই হবে। ফলে ভারতে থেকে যাওয়ার জন্য এদের ইনসেন্টিভ অনেকটাই কমে যাবে। আর দ্বিতীয় পদক্ষেপে যারা ভারতের নাগরিক রইলেন না তাদের ভারতের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হতে পারে এবং যদি কারো সম্পত্তি থেকেও থাকে তা বাজেয়াপ্ত করা হবে। এদেরকে সরাসরি পুশব্যাক না করে ভারতে কাজ করার অধিকার বা ওয়ার্ক পারমিট ইস্যু করা হতে পারে। এদের মানবাধিকারও লঙ্ঘন করা হলো না, আবার ভবিষ্যতে ভারতের নাগরিক না হতে পারা এবং সম্পত্তি না করতে পারায় তারা নিজেরাই হতাশ হয়ে আবার বাংলাদেশে ফিরে যাবেন। এটা অনেকটা সাপও মরল কিন্তু লাঠিও ভাঙল না গোছের ব্যাপার। বাকি রইল 3 নম্বর ধরনের অনুপ্রবেশ। এদের জন্য সম্ভবত জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। বুলডোজার নীতি, ডিটেনশন ক্যাম্প এবং জোর করে পুশব্যাক সবই প্রয়োগ করা হবে বলেই মনে করা হচ্ছে। কারণ এখানে মানবাধিকার ইস্যু কাজ করবে না। এদের ভোট না থাকার কারণে পলিটিক্যাল পার্টিগুলো আর এদের পক্ষে দাঁড়াবে বলে মনে হয় না। আর এদের সংখ্যা বিরাট না হওয়ার কারণে পুশব্যাক করাও অপেক্ষাকৃত সহজ হবে। ফলে সব মিলিয়ে ব্যাপারটা আসামের মতো হবে না বলেই মনে হয়। আর সমস্যা তো শুধু পশ্চিমবঙ্গে নেই, এই অনুপ্রবেশ সমস্যা এখন সারা ভারতে ছড়িয়ে রয়েছে। তাই ব্যাপারটা একটু ট্যাকটিক্যাল ওয়েতে সমাধান করার কথা ভাবা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন? ও, করে দিলেন, ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি। শিগগিরই ফিরবো এরকমই একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।